আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। এই মুহূর্তে আমরা তৃতীয় সেগমেন্টে উপস্থিত হয়েছি। আমরা শুরুতেই আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম যে হজ নিয়ে যে বিশেষ আলোচনা হবে সেটাতে থাকার জন্য। আশা করছি আপনারা সবাই রেডি আছেন ইনশাআল্লাহ। আমরা চলে যাব শেখের কাছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ। হজ নিয়ে ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছেন, তো আজকে আমরা একটু শেখের কাছ থেকে ইনশাআল্লাহ ডিটেইলস শোনার চেষ্টা করছি। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অনেকে হজ করেছেন, অনেকে করেননি। যারা হজ করেছেন তাদেরও কিছু দায়িত্ব আছে, যারা এখনো হজ করেননি তাদের দায়িত্ব আছে। আমরা চেষ্টা করব হজের গুরুত্বটি আপনাদের কাছে তুলে ধরার জন্য। হজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, মানব জাতির উপর ফরজ করেছেন। হজ অন্যান্য ইবাদতের চেয়ে কিছুটা ব্যতিক্রম। অন্যান্য ইবাদত যদি আমরা দৃষ্টি দিই তাহলে দেখতে পাবো অন্যান্য ইবাদতগুলো হয়তো শুধু শারীরিক, নতুবা শুধু আর্থিক। যেমন যাকাত আপনি দেবেন, শুধু অর্থ খরচ করা, টাকা খরচ করার মাধ্যমে যাকা এবং সাদাকা আপনি দিয়ে থাকেন। আর সালাহ এবং সিয়াম, নামাজ এবং রোজা, সেগুলো হচ্ছে শারীরিক পরিশ্রম। কিন্তু হজটি হলো ইসলামের 4টি ইবাদতের যে পিলার আছে ঈমানের পরে, সেগুলোর মধ্যে ব্যতিক্রম এই জন্য যে এখানে 2টির সমন্বয় করতে হয়। হজের মধ্যে আমরা দেখি যে হজ হলো শারীরিক ইবাদত, অনেক পরিশ্রম করতে হবে। যারা হজে গিয়েছেন তারা অনেকেই জানেন, বা যারা হজে যান নাই কিন্তু বিভিন্ন টিভি প্রোগ্রামে হজ দেখেছেন যে মানুষকে যেতে হয়, অনেক লম্বা জার্নি করতে হয়, কষ্ট করতে হয়, মক্কাতে যেতে হয়, তাওয়াফ করতে হয়, মক্কা থেকে যেতে হয় মিনাতে থাকতে হয়, তাঁবুর নিচে থাকতে হয়, সেখান থেকে যেতে হয় আরাফাতেও তাঁবুতে থাকতে হয়, কষ্ট করতে হয়, আরাফা থেকে আবার ফিরে আসতে হয়, মুজদালিফাতে রাতের বেলায় জাগ্রত থাকতে হয় এবং রাত্র যাপন করতে হয়, মুজদালিফা থেকে আবার জামারাতে আসতে হয়। অব্যাহত জার্নি এবং খুবই পরিশ্রম। এই জন্য এখানে শারীরিক বিষয়টা আছে, আবার আর্থিক অনেক বড় অঙ্ক দরকার হয়। অন্ততপক্ষে 4000 পাউন্ড বা তার চেয়ে উপরে একজন ব্যক্তির জন্য হজ পালনের দরকার হচ্ছে এখন। এই জন্য হজটি হলো ব্যতিক্রম একটি ইবাদত। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা ইসলামের কোনো পিলারের ব্যাপারে কোনো সূরা আল্লাহ নাযিল করেননি। যেমন সালার উপর কোনো সূরা নেই, বিশেষ কোনো সূরা নেই, অথবা সিয়ামের ব্যাপারে কোনো সূরা নেই। কিন্তু আল্লাহ তাআলা একটি বিশেষ সূরা নাযিল করেছেন, সূরাতুল হজ। আল্লাহ তাআলা হজের ব্যাপারে সেখানে আলোচনা করেছেন। এই কথা ইঙ্গিত করেছেন যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে হজের মধ্যে আছে সমন্বয়ের ইবাদত, শারীরিক এবং আর্থিক। হজের মধ্যে ইবাদত আছে, বিশেষ গুরুত্ব আছে, আল্লাহ বিশেষ একটি সূরা নাযিল করেছেন। অন্যান্য ইবাদতগুলো যেমন সালাহ প্রতিদিন আদায় করতে হয়, সিয়াম প্রতি বছর আদায় করতে হয়, যাকাত প্রতি বছর দিতে হয়, আবার হজ এটা জীবনে একবার করতে হয়, লাইফ টাইম ইবাদত। এই জন্য হজ একটু ব্যতিক্রম। হজ যখন ফরজ হয় প্রত্যেকের উচিত হলো তাড়াতাড়ি হজ আদায়ের জন্য চেষ্টা করা। হজের লক্ষ্য কি? হজের লক্ষ্য হলো যে হজের মাধ্যমে জীবনকে পরিবর্তন করা। হজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দরের পথে পরিবর্তন করি এবং আগের জীবনের সকল ময়লাগুলোকে বিমোচিত করার জন্য আমরা চেষ্টা করি। এই জন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটা জিনিস আগের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইসলাম, কেউ যদি আগে কাফের থাকে, মুসলমান হওয়ার পরে ইসলাম কবুল করার সাথে সাথে আগের সব কিছু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগের সবগুলোকে ধূলিসাৎ করে পরিষ্কার করে দেয়। 2 নম্বর হলো আল হিজরা। হিজরতের মাধ্যমে যখন কোনো বান্দা কোনো কাফের ল্যান্ড থেকে ইসলামিক ল্যান্ডে ঈমানের জন্য হিজরত করে মাইগ্রেশন করে চলে আসে ঈমানকে রক্ষা করার জন্য, এই হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা তার আগের গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং আগের জীবনকে নতুন করে সে নতুন জীবন শুরু করে। হজের মাধ্যমেও আবার নতুন করে শুরু হয়। যেমন আল্লাহ নবী বলছেন যে হজের মাধ্যমে কিভাবে নতুন জীবন হয় তার একটা দৃষ্টান্ত আল্লাহ নবী ভাবে বলেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
সেখানে তিনি কোনো মন্দ কথা, অশ্লীল কথা বলেননি, গুনার কোনো কাজ হজের সফরে করেননি। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করে ফিরে আসলো তার বাড়িতে এই অবস্থায় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেন তাকে প্রসব করেছে। আল্লাহ। অর্থাৎ মা প্রসব করলে যেমন আমরা নতুন জীবন শুরু করি মায়ের প্রসবিত হওয়ার মাধ্যমে, মায়ের প্রসবের মাধ্যমে, তেমনিভাবে হজের মাধ্যমে আমরা নতুন করে প্রসবিত হলাম, অর্থাৎ নতুন একজন ব্যক্তি হিসেবে নিজের জীবনকে শুরু করলাম। হজ আগের গুনাহগুলোকে, আগের জীবনের নষ্ট দিকগুলোকে, ময়লা দিকগুলোকে ধূলিসাৎ করে দেয় এবং নতুন করে আমাদেরকে জীবন শুরু করার জন্য উদ্বুদ্ধ করে। তবে মনে রাখতে হবে, হজ যারা করবেন তাদেরকে তার জন্য প্রস্তুত হতে হবে। যাদের উপর হজ ফরজ কারা তারা সেটা জেনে নিতে হবে এবং হজের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং বিলম্ব করা যাবে না। হজ কার উপর ফরজ? একজন মুসলিম, সে যখন প্রাপ্তবয়স্ক, সে যখন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবেও সুস্থ, শারীরিকভাবে সুস্থ, এবং হজে যাওয়া আসা এবং মেনটেনেন্সের যে খরচ তার এবং তার পরিবারের, সেটা আদায় করার মতো তার সামর্থ্য আছে। এই শর্তগুলো যখন কারো ক্ষেত্রে প্রযোজ্য, সেই ব্যক্তির জন্য তাড়াতাড়ি হজ আদায় করতে হবে। এটা বলা যাবে না আমার বয়স তো এখনো কম, মাত্র জব শুরু করেছি, যদিও আমি আর্থিকভাবে সচ্ছল, হজে যাওয়া আসার ক্ষমতা আছে, কিন্তু এত তাড়াতাড়ি হজ কেন করব। অথবা এটা বলা যাবে না আমার ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়নি, অথবা এটা বলা যাবে না আমার মা বাবা হজ করেনি এখনো, আমি কিভাবে আগে হজ করব। এই জাতীয় জিনিস প্রযোজ্য নয়। হজ প্রত্যেকের জন্য পৃথকভাবে প্রযোজ্য। যার জন্য ফরজ হয়েছে তাকে হজটা আদায় করতে হবে। এই কারণে আমরা বলবো, আপনার উপর হজ ফরজ কিনা আপনি চেক করেন। আপনার কাছে 4000 পাউন্ড আছে, অথবা আপনি জোগাড় করতে পারবেন, আপনার সামর্থ্য আছে কিনা, আপনি সুস্থ কিনা, আপনি মানসিকভাবে সুস্থ কিনা, আপনি সাবালক কিনা, এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি টিক চিহ্ন দেন, অর্থাৎ যদি এটা হয়, অবশ্যই আপনাকে তাড়াতাড়ি হজ করতে হবে, বিলম্ব করা যাবে না, আপনাকে উপায় বের করে নিতে হবে। কারণ আল্লাহ নবী সতর্ক করেছেন, যে ব্যক্তির ওপর হজ ফরজ হলো অথচ সে মারা গেল হজ না করেই, সে ব্যক্তি কিভাবে মারা গেল আমরা জানি না। সে ব্যক্তি কি মুমিন মুসলমান হয়ে মারা গেল, কাফের ইহুদি অথবা নাসরা হয়ে মারা গেল, সেটা আমি জানি না। অর্থাৎ আল্লাহ নবী ধমক দিলেন যে ইসলামের একটা পিলারকে তুমি ধ্বংস করে দিয়েছ, ইসলামের একটা ভিত্তিকে তুমি ধ্বংস করেছ, তোমার জীবনে সেটাকে প্রতিস্থাপন করনি। এই জন্য আল্লাহ নবী তাদের ক্ষেত্রে ধমক দিয়েছেন এবং তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন। এই কারণে আমরা বলবো যে হজ যখন ফরজ হয়ে যায় তাড়াতাড়ি হজকে আদায় করতে হবে। এবছর যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন তাদেরকে এই মুহূর্তে হজের প্রস্তুতি নিতে হবে। হজের কয়েকটা প্রস্তুতি আছে। 1 নম্বর প্রস্তুতি হলো তার আধ্যাত্মিক প্রস্তুতি। আপনি হজে যাবেন, আপনার ঈমানের লেভেলকে বাড়াতে হবে। কারণ হজ হলো আল্লাহর জন্য পাগল হয়ে যাওয়া, আল্লাহর ঘরের পাশে পাগলের মতো ঘুরতে থাকা, সাদা কাপড় পরিধান করা এবং নর্মাল কাপড়, নর্মাল জীবনকে ত্যাগ করা। কাজেই একটা আধ্যাত্মিক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে হজের মাধ্যমে। এই জন্য আপনি বেশি করে এখন ইবাদত বাড়াতে হবে, সালাহতে নিয়মিত আদায় করতে হবে এবং কোরআনের তেলাওয়াত করতে হবে। আধ্যাত্মিক প্রস্তুতি, আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে জাগাতে হবে, আল্লাহর ভালোবাসাকে বড় করতে হবে। কারণ আপনি যদি আধ্যাত্মিকভাবে উঁচু হয়ে না যান হজে, তাহলে হজে গিয়ে আপনার আধ্যাত্মিক লেভেল উপরে যাওয়াটা সম্ভাবনা কম থাকবে। আপনি আগে থেকে দৌড়ে যেতে হবে, তারপরে আপনি সেই দৌড়টাকে বাড়াতে পারবেন। যেমন আমরা যখন কোনো সাইড রোড থেকে, স্লিপ রোড থেকে যখন মেইন মোটরওয়েতে উঠি, তখন আগেই স্লিপ রোডে আমাদের গতিকে, স্পিডকে বাড়িয়ে উঁচু করে নিতে হয়, তারপরে আমরা মোটরওয়েতে যখন যাই তখন গতিটা মোটরওয়ের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। যদি সেটা না হয় তাহলে আপনি মোটরওয়েতে উঠবেন, পিছনের অনেক গাড়ি এসে আপনার জন্য স্লো ডাউন হয়ে যেতে হবে, যেটা ট্রাফিক রুলস অনুযায়ী এটা ঠিক নয়, এটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। তেমনিভাবে আপনাকেও, এখন আপনি স্লিপ রোডে আছেন, অর্থাৎ আপনার হজে যাওয়ার জন্য মোটরওয়েতে ওঠার জন্য চেষ্টা করছেন, এই অবস্থায় আপনার স্পিরিচুয়াল স্পিডকে অনেক উঁচু করে নিতে হবে। 2 নম্বর হলো আপনাকে জ্ঞানগত প্রস্তুতি নিতে হবে। হজের বিষয়ে কিতাব পড়ুন, হজের বিষয়ে বই পড়তে হবে। অনেক বই আছে বাজারে, তার মধ্যে যারা ইংরেজি পড়েন A to Z হজ গাইড আছে, এটা পড়ে দেখতে পারেন। অথবা হজ অ্যান্ড ওমরা অ্যান্ড জিয়ারা, শেখ আব্দুল আজিজ বিন বাজ তার রচিত, বাংলা আরবি ইংরেজিতে আছে, সেটাও আপনি পড়ে দেখতে পারেন। এবং হজের বিভিন্ন ওয়ার্কশপ হয়ে থাকে, এই হজের ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এর মাধ্যমে
আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে হবে। বিভিন্ন দোয়াগুলো শিখতে হয়, যেমন তালবিয়া শুদ্ধ করে শিখতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা শুদ্ধ করে শিখতে হবে, কারণ তালবিয়া ছাড়া হজ হবে না। এটা ভালো করে উচ্চারণ শুদ্ধ করে নেবেন এবং শিখে নেবেন। হজের অন্যান্য ক্ষেত্রে দোয়া আছে, সেগুলোও শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তালবিয়ার যে অর্থ সেটাকে আয়ত্ত করা, বোঝা, এবং তালবিয়া পড়ার সময় সেই স্পিড যেন আপনার ভিতরে থাকে। হে আল্লাহ, তুমি ডেকেছো আমাকে, আমি এসে গেছি। আল্লাহ আমাদেরকে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হজের আজান দেওয়ানো হয়েছে। আদ্দিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম, বাইতুল্লাহ নির্ধারিত হয়ে গেছে, নির্মিত হয়ে গেছে, এখন মানুষকে হজের আসার জন্য, জিয়ারতের জন্য আজান দিয়ে দাও। আল্লাহ নবী ইব্রাহিম ডেকেছেন, আমরা গেলাম। হে আল্লাহ, তুমি ডেকেছো, আমি এসেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ, তোমার কোনো শরীক নেই, সকল প্রশংসা তোমার। এভাবে তালবিয়ার যে মর্মার্থ আছে সেটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব। 2 নম্বর প্রিপারেশন। 3 নম্বর হলো আর্থিকভাবে প্রস্তুতি। হজের জন্য যেই পয়সা আমরা খরচ করব এটা যেন পিওর এবং হালাল হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কাছে পবিত্র জিনিস গ্রহণযোগ্য। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ নিজেও পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ অন্যগুলোকে গ্রহণ করেন না। এই জন্য পবিত্র জিনিসকে গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে পেশ করতে হবে। আমি যেই পয়সা দিয়ে হজ করব, যেই পয়সা দিয়ে ইহরামের কাপড় কিনব, যেই পয়সা দিয়ে হজে খরচ করব, খাবো, সেগুলো যাতে হালাল পিওর হয়, এই জন্য আমাকে চেষ্টা করতে হবে। আর্থিক প্রস্তুতির মধ্যে আছে, যেমন কারোর সাথে লেনদেন থাকলে সেটাকে আমাকে সর্ট আউট করতে হবে। আমি যাদের থেকে লোন নিয়েছি, ধার নিয়েছি, কর্জ নিয়েছি, সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। যদি সেটা আদায় করা সামর্থ্য এখন না থাকে, অন্তত পক্ষে আদায়ের ব্যবস্থা করে যেতে হবে। কোনো কারণে যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যান, তাহলে আমার মৃত্যুর পরে সেগুলো যাতে করে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই ব্যবস্থা আমাকে নিতে হবে। লং টার্ম লোন যেগুলো আছে সেগুলো আমি বলে যেতে হবে, ডায়েরি লিখে যেতে হবে কে কে আমার কাছে পাওনা আছে। এটা হচ্ছে আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ। এবং সর্বশেষ প্রস্তুতি যেটা আছে হজের আগে, সেটা হলো যাদের সাথে আমার সম্পর্কের কোনো অবনতি থাকে, হজে যাওয়ার আগেই তাদের সাথে সম্পর্ককে ঠিক করে নিতে হবে। অনেকে আছে যে ভাই বোন বা আপনজন, তাদের সাথে কথা বন্ধ, হজে যাওয়ার আগে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাওয়ার অর্থ এই নয় যে আমি ছোট হয়ে গেলাম, বরং আমি নিজেকে উদার করলাম। সম্পর্ককে ঠিক করেই হজে যেতে হবে, কারণ যারা সম্পর্ককে নষ্ট করে তারা জান্নাতে যাবে না, তাদের দোয়া কবুল হবে না। গুরুত্বপূর্ণ দিন এবং রাতে যখন আল্লাহ দোয়া কবুল করেন, যারা মুশাহিন, সম্পর্ক নষ্ট করে, হিংসা বিদ্বেষ যাদের অন্তরে আছে, সম্পর্কের অবনতি আছে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন না। এই জন্য আধ্যাত্মিক প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে, সামাজিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর্থিক প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ইলম অর্জন করতে হবে। এর মাধ্যমে হজের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। যারা হজ আগে করে ফেলেছেন তাদের জন্য নির্দেশ হলো যে হজের যে মূল্যবোধ আমরা শিখেছি হজ থেকে, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর বিধানকে উপরে রাখা, সেই বিধানগুলোকে এবং হজের মূল্যবোধগুলোকে বাস্তব জীবনে বজায় রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, হজ নিয়ে আমরা চমৎকার আলোচনা শুনলাম। ইনশাআল্লাহ আশা করি যারা হজে যাচ্ছেন এবং যারা যাবেন ভবিষ্যতে, তাদের সবার জন্য খুবই কাজ দেবে এবং উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। চলে যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।